তার নিচে 150 টাকা 200 টাকাও তোমরা মূর্তি পেয়ে যাবে। এর সাইজটা একটু ছোট, 100 টাকাও পেয়ে যাবে, তাই তো। পরে রয়েছে স্টল নাম্বার 36 তারকনাথ শিল্পালয়, শিল্পী কৃষ্ণপাল ও দীপক পাল। এখানে কিন্তু প্রতিমায় কিন্তু রঙের কাজ হয়ে গেছে, সুন্দর সুন্দর কিছু প্রতিমা দেখা যাচ্ছে বাইরে থেকে, ছোট আকারের। আর এখানে আমি চলে এসেছি মানিকতলা চ্যানেল সাইড রোড যে পটুয়াপাড়া আছে, সেই পটুয়াপাড়াতে। আর সামনে যেহেতু 17 নভেম্বর কার্তিক পুজো, আর তার আগে আমি দেখতে এসেছিলাম যে কার্তিক পুজোর মানে প্রস্তুতি পাবো কত না। তো দেখলাম যে এখানে বেশিরভাগ যে শিল্পালয় সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, কারণ কার্তিকের মূর্তি তেমন তৈরি হয় না। তবে কিছু ছোট ছোট যে কার্তিক মূর্তি সেগুলো তৈরি হচ্ছে। চলো যাওয়া যাক, আজকে দেখে নেওয়া যাক কেমন প্রত্যেকটা তৈরি হচ্ছে। এদিকে কিন্তু সব শিল্পালয়গুলো রয়েছে এখানে, 17, 18, 19, 20 সব শিল্পালয়গুলো এখানে। আর এদিকে তবে দেখতে পাচ্ছ যে 20 নম্বর শিল্পালয়ের সামনে কিছু যে কার্তিকের প্রতিমা সেগুলো শুকোতে দেওয়া রয়েছে এখানে। ছোট মাঝারি সাইজের ছাঁচের যে প্রতিমা সেগুলো শুকোতে দেওয়া রয়েছে। আর এগুলো কিন্তু এখন রঙের কাজ হয়নি, তবে ভিতরে রঙের কাজ চলছে, এখন চোখ দেওয়ার কাজ এখন হয়নি। স্টল নাম্বার 20 দেখছো রঙের কাজ চলছে। স্টল নাম্বার 19, স্টল নাম্বার 18 বন্ধ রয়েছে। স্টল নাম্বার 17 বা ভোলানাথ শিল্পালয়ে কিন্তু কিছু কার্তিকের প্রতিমা রয়েছে। এখানে দেখছো কার্তিককে সাজানোর কাজ চলছে। স্টল নাম্বার 17 বাবা ভোলানাথ শিল্পালয়। শিল্পালয়গুলো রয়েছে 1 থেকে 16, এগুলোতে সব কিন্তু বড় বড় প্রতিমা তৈরি হয়। তো একটা শিল্পালয় বাদে বাকি সবগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। একমাত্র 17 আর 20 নম্বর শিল্পালয়ে কার্তিক প্রতিমা তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি 34 নম্বর স্টল নাম্বার 34-এর সামনে কিন্তু দেখছি এখানে কিন্তু কার্তিকের যে প্রতিমা সেগুলোর দেখছি ছাঁচ ফেলা আছে এখানে। এই ছাঁচেই কিন্তু কার্তিক মূর্তি গড়া হচ্ছে। এখনও কিন্তু চলছে মাটির কাজ, ছাঁচ থেকে যে মূর্তি তৈরি সেই কাজ। দেখে ছাঁচ থেকে প্রতিমাটা বের করার পরে তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করা হচ্ছে যাতে কোনো দাগ না থাকে। স্টল নাম্বার 34। এরপর চলে যাবো স্টল নাম্বার 35-এ। 35-এ রয়েছে গৌরী শিল্পালয়। এখানে দেখছো ছোটো আকারে কার্তিক প্রতিমা তৈরি করা রয়েছে। আর ছাঁচটা রোদ্দুরে ফেলা হয়েছে, একটা ছাঁচ তোলার পরে যাতে জলটা শুকিয়ে যায় আর মাটি লেগে না থাকে। হচ্ছে স্টল নাম্বার 35 গৌরী শিল্পালয়। ফোন নাম্বার 8017271053। এখান থেকে তোমরা কিন্তু পাইকারি দামও কিন্তু প্রতিমা পেয়ে যেতে পারো, আর সেটা নিয়ে কিন্তু বাজারে তোমরা বিক্রি করতে পারো যদি কেউ চাও যে এই যে প্রতিমার ব্যবসা করবে তাহলে।
আরে দাম কেমন রাখছে এবার? 450 কোনটা? আচ্ছা, বড়টার দাম পড়ছে 450, আর ছোটোটা 250 টাকা। আর নিচে 150 টাকা 200 টাকাও তোমরা মূর্তি পেয়ে যাবে। এর সাইজটা একটু ছোট, 100 টাকাও পেয়ে যাবে, তাই তো। পরে রয়েছে স্টল নাম্বার 36, তারকনাথ শিল্পালয়, শিল্পী কৃষ্ণপাল ও দীপক পাল। এখানে কিন্তু প্রতিমায় কিন্তু রঙের কাজ হয়ে গেছে। সুন্দর সুন্দর কিছু প্রতিমা দেখা যাচ্ছে বাইরে থেকে, ছোট আকারের। আর এখানে কিন্তু ছাঁচের কাজও কিন্তু হচ্ছে। দেখছি এখানে একটা ছাঁচে কিন্তু মূর্তি দিয়ে শুকোতে দেওয়া হয়েছে, আর এগুলো কিন্তু প্রতিমাগুলো বাইরে বার করা হয়েছে। না কাজ করছি তো ভেতরে গেলাম না, এবার চলে যাচ্ছি স্টল নাম্বার 37-এ। স্টল নাম্বার 37-এ দেখছো কিছু প্রতিমা তৈরি করা রয়েছে, আর রঙের কাজও চলছে। শিল্পালয়ের মধ্যে এই যে 5 থেকে 6টি শিল্পালয়, এখানে কিন্তু ছোট আকারে কার্তিক প্রতিমা তৈরি হচ্ছে। বাকিগুলো কিন্তু এখনও তৈরির কাজ শুরু হয়নি, এখনও সময় রয়েছে, জানি না শুরু হবে কিনা। তবে যদি শুরু হয় তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।